তো এখন যাচ্ছি মসলন্দপুরের লোকনাথ ব্লাউজে। এখান থেকে কিন্তু মোহরের কাজিনসদের জন্য শপিং করবে। কাজিনস বলে কথা, আর দাদাভাই দিদিভাইদের জন্য শপিং করতে মোহর তো এক পায়ে খাড়া। তো চলো দেখি ফার্স্টে দাদাভাইয়ের জন্য মোহর কি শপিং করছে। ফার্স্টেই বললাম যে 8-9 বছরের বাচ্চার ছেলের জন্য ড্রেস দেখাতে। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। অনেকগুলো কালেকশন দেখার পর আমার এই ড্রেসটা খুব ভালো লাগে। যেমন সোবার কালার, তেমনি স্টাইলটাও কিন্তু খুবই ইউনিক। ভেতরে একটা গেঞ্জি, তার উপর এরকম জ্যাকেট সিস্টেম করা, আর সামনেই যেহেতু শীত, এই দেখো এই ড্রেসটার সাথে সুন্দর একটা হুডিও কিন্তু দেওয়া রয়েছে। তো চলো, অনেকগুলো ড্রেস তোমরা এখন পরপর দেখতে পারবে। তার মধ্যে কোনটা কোনটা মোহর দাদাভাই দিদিভাইদের জন্য সিলেক্ট করলো সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই ড্রেসটার সাথে সুন্দর একটা টুপি ছিল, তো এই ড্রেসটা কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি ওর এক দাদা ভাইয়ের জন্য। এটাও কিন্তু খুব সুন্দর একটা, দেখো ওপরে জ্যাকেট সিস্টেম করা। আমি জিজ্ঞেস করেছিলাম এই ড্রেসটাকে কি বলে, ওরা কিন্তু এটাই বলেছিল যে এটা জ্যাকেট ড্রেস। আর দেখো জাস্ট লোকনাথের ভিড়টা, আমি যখন এসে দাঁড়িয়েছি তখন কাউন্টারটা মোটামুটি ফাঁকাই ছিল। আমার বেরোনোর সময় এত ভিড়, রীতিমতো একটু সরুন বলে বলে কিন্তু স্পেস নিয়ে আমার বেরোতে হয়েছে। তবে একটা কথার আমি প্রশংসা করব অবশ্যই, এত ভিড়ের মাঝেও কিন্তু এরা কোনো জিনিস দেখানোর ক্ষেত্রে কার্পণ্যতা করেনি। যতই আমার সিলেক্ট হয়ে যাক না কেন, তবু যখন গিফট দেবো মনে হয় গিফটের আইটেমটা বেস্ট নেওয়াটাই উচিত। এর জন্য যতই আমার কালেকশন দেখছি ততই যেন মনে হচ্ছে আর একটু দেখান তারপরে সিলেক্ট করি। আর ওনারাও কিন্তু অধৈর্য না হয়ে ধৈর্য ধরে একের পর এক কালেকশন আমাকে দেখিয়ে যাচ্ছে। এই দেখো কত সুন্দর সুন্দর কালেকশন। তো দুজন দাদা ভাইয়ের জন্য মোহর কিন্তু অলরেডি দুটো সুন্দর সুন্দর ড্রেস সিলেক্ট করে নিয়েছে। আর সত্যি কথা বলতে কি, মোহর যেই দুটো ড্রেসে হাত রেখেছিল আমি কিন্তু সেই দুটোই সিলেক্ট করেছি। এইবার মোহরের এক দিদি ভাইয়ের জন্য ড্রেস নেওয়ার পালা। মোহরের সৃজা দিদি বলতে তো মোহর একেবারে অজ্ঞান। তো সেই দিদি ভাইয়ের জন্যই কিন্তু এখন ড্রেস দেখবো সুইট গার্লের বেশ কিছু ড্রেসের কালেকশন মোহরেরও কিন্তু আছে। আর সত্যি কথা বলতে সুইট গার্লের প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব ইউনিক স্টাইল আর কালারের হয়। এখন দেখাচ্ছে ওই ড্রেসগুলো, তোমরাই দেখে নাও প্রত্যেকটা ড্রেস কত সুন্দর। এই লালটা আমার খুব একটা পছন্দ হয়নি, এই জন্য আমি লালটা খুলতে না করেছি। বাকি সবগুলোই কিন্তু 1 by 1 এখন তোমাদেরকে খুলে দেখাবে। এই ড্রেসটা তো খোলার পর উফ কি বলবো, আমার একেবারেই চয়েস হয়ে গেছিলো ফার্স্ট দেখেই। তবুও দেখলাম যে আর কি আছে, একবার চোখ বুলিয়ে নিই, যদি এর থেকে বেটার পাই। তো সবকটা ড্রেসই কিন্তু আমাকে খুলে দেখিয়েছিল। এই ড্রেসগুলোর কিন্তু প্রাইস ছিল 1060, 1050 এরকম করে। তো এই সাদা ড্রেসটা লাস্ট বাকি ছিল, আমি বললাম ওটাও খুলে দেখান, তো ওটাও দেখালো। তো এগুলো সবকটাই কিন্তু ওই সেম প্রাইস। শেষমেশ তো ওই বলো প্রথম চয়েস ওই আকাশিটা, ওটাই নিয়েছি। সব মিলিয়ে আমার বিল হয়েছে প্রায় 2700 টাকা। তো চলো এখানকার শপিং কমপ্লিট করে মোহর কিন্তু চলে এসছে এখন ফুচকা খেতে। খুব বায়না করেছে ফুচকা খাওয়ার, ও আবার ফুচকাটা একটু জল দিয়ে খায়, তো এর জন্যই ওকে ফুচকা খাওয়ালাম। দেখো ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন জলটা খাবে বলে দাঁড়িয়ে রয়েছে। তো চলো আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আমার চ্যানেলে। ততক্ষণ ভালো থেকো, নিজের আপনজনদের ভালো রেখো, সবার পুজোটা যেন খুব ভালো কাটে এটাই কামনা করি। সবাই ভালো থেকো।